ঠিক আছে, স্টার্ট করছি। হ্যাঁ, আচ্ছা, আগের দিন ওয়ার্নার থিওরিটা ভিডিও দিয়ে দিলাম, পেয়ে গেছো আশা করি। ওয়ার্নার থিওরিটা পড়ে নিয়েছো তো? আচ্ছা, আজকে যেটা পড়বো লিগ্যান্ডের শ্রেণীবিভাগ পড়বো। হ্যাঁ, লিগ্যান্ডের শ্রেণীবিভাগ। আচ্ছা, আগের দিন বলেছিলাম ওয়ার্নার থিওরিতে দেবে ডেন্টিসিটি কথাটা বলেছিলাম। ডেন্টিসিটি, ডেন্টিসিটি কাকে বলে? কোনো লিগ্যান্ডের যতগুলো দাতা পরমাণু থাকে, সেই দাতা পরমাণু যখন মেটালের সাথে যুক্ত হয়, সেই দাতা পরমাণু যখন মেটালের সাথে যুক্ত হয়, যতগুলো দাতা পরমাণুর সাথে যুক্ত হবে সেটা তার ডেন্টিসিটি। যেমন এক্সাম্পল দিচ্ছি তোমাকে, ভেবে নাও। NH3, অ্যামোনিয়া, অ্যামোনিয়া দাতা পরমাণু হচ্ছে নাইট্রোজেন। যখনই মেটালের সাথে যুক্ত হবে, ওই একটা দাতা পরমাণু নাইট্রোজেনের মাধ্যমে যুক্ত হবে। তাহলে অ্যামোনিয়ার ডেন্টিসিটি হচ্ছে 1। আবার ভেবে নাও ক্লোরিন, Cl মাইনাস বা Cl, এই যখন মেটালের সাথে যুক্ত হবে, ওই একটাই দাতা পরমাণু আর একটাই বন্ধন করবে, তাহলে এরও ডেন্সিটি 1। এরকম অনেক লিগ্যান্ড আছে যাদের একাধিক দাতা পরমাণু থাকে, যেমন ইথিলিন ডাইয়ামিন। ইথিলিন ডাইয়ামিনের দুটো নাইট্রোজেন দাতা পরমাণু আছে। এই যখন মেটালের সাথে যুক্ত হবে, দুটো দাতা পরমাণুর মাধ্যমে এই যে অসমযোজী বন্ধনটা বা কোঅর্ডিনেট বন্ডটা করবে, তাহলে এই যে ইথিলিন ডাইয়ামিন, যাকে শর্টকাটে লেখা হয় EN, এর ডেন্সিটি হয়ে গেল 2। তাহলে ডেন্সিটি কি বুঝে নিলাম? একটি লিগ্যান্ডে যতগুলো দাতা পরমাণু কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সাথে অসমযোজী বন্ধন গঠনে সক্ষম, সেই সংখ্যাকে। অর্থাৎ লিগ্যান্ডের যতগুলো ডোনার অ্যাটম আছে, সেই ডোনার অ্যাটম মেটালের সাথে যতগুলো কোঅর্ডিনেট বন্ড ফর্ম করতে পারে, তাকে সেই লিগ্যান্ডের ডেন্সিটি বলে। বা ডেন্সিটির ওপর ভাগ করে লিগ্যান্ডের যে শ্রেণীবিভাগ হয় সেটা হচ্ছে, দেখো, প্রথম 1 নাম্বার, তাকে বলা হয় মোনোডেন্টেড। নামটা শুনেই বুঝতে পারছো, একযোজি লিগ্যান্ড। বাংলায় বলা হয় মোনোডেন্টেড, কে বলা হয় একযোজি, কিন্তু এখানে মোনোডেন্টেড বাংলায় বানান করে লেখা থাকবে। একযোজি লিগ্যান্ড, এদের সবারই দাতা পরমাণু কি একটাই দাতা পরমাণু বা একটাই অসমযোজী বন্ধন গঠন করবে এরা সবসময়। এটা 3 রকম হতে পারে। একটা হতে পারে প্রশম, হতে পারে, অর্থাৎ কোনো চার্জ নেই। যেমন উদাহরণ অনেকগুলোর মধ্যে কয়েকটা দিই: H2O, NH3, CO, কার্বন মনোক্সাইড বা কার্বনিল বলতে পারি, পিরিডিন, একে শর্টকাটে PY লেখা হয়। আর একটা হচ্ছে হাইড্রাজিন, NH2 সিঙ্গেল বন্ড NH2। খুব ইম্পর্টেন্ট, এটা স্টার দিয়ে রাখলাম। হাইড্রাজিনে দেখো দুটো দাদা পরমাণু আছে, কিন্তু বলছি মোনোডেন্টে। কোশ্চেন দেয় যে হাইড্রাজিনকে মোনোডেন্টেড লিগ্যান্ড বলা হয় কেন, বাইডেন্টেড লিগ্যান্ড নয় কেন হাইড্রাজিন? পরে কোশ্চেনটা আলোচনা করছি। হাইড্রাজিন বাইডেন্টেড লিগ্যান্ড হিসাবে ক্রিয়া করতে পারে না কেন? আচ্ছা, অ্যানায়নিক হতে পারে মোনোডেন্টেড।
অর্থাৎ একটাই বন্ড করবে কিন্তু এরা নেগেটিভলি চার্জ থাকে, যেমন Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, F মাইনাসও আছে লিখছি না, Cn মাইনাস। Cn মানে দুটো কার্বন আর নাইট্রোজেন থাকলেও এটা একটাই বন্ড করবে, হয় নাইট্রোজেনের মাধ্যমে বা কার্বনের মাধ্যমে। NO2 মাইনাস, এটাও একই রকম, অক্সিজেনের মাধ্যমে করবে না হলে নাইট্রোজেনের মাধ্যমে, কিন্তু একটাই করবে, SCN ইটিসি। এগুলো হয়ে গেল অ্যানায়নিক মোনোডেন্টেড। এবার ক্যাটায়নিকও কটা আছে বলেছিলাম না, লিগ্যান্ড ক্যাটায়নিকও হতে পারে, প্রোসম হতে পারে, অ্যানায়নিক হতে পারে। এটা ক্যাটায়নিক। হুম, দেখাচ্ছি দেখাচ্ছি। বেরো নাইট্রোসিল, NO প্লাস। নাইট্রোজেনের মাথায় প্লাসটা আছে। হ্যাঁ, নাইট্রোজেন কটা বন্ড করতে পারে? টোটাল বন্ড করতে পারে তিনটে। তিনটে নাইট্রোজেন বন্ড করতে পারে। যেমন এইটা এক্সাম্পল দেখাচ্ছি আমি তোমাকে, এইটা খুব ভালো বুঝতে পারবে। NH2 সিঙ্গেল বন্ড, NH3 প্লাস। তাহলে এইটা যে হাইড্রাজিন থেকে তৈরি হয়েছে, হাইড্রাজিন ক্যাটায়ন, এই নাইট্রোজেনটা লোন পেয়ার ডোনেট করবে, চার্জ ক্যাটায়নিক হয়ে গেল। তাহলে ক্যাটায়ন কিন্তু লিগ্যান্ড। তাহলে হ্যাঁ, হাইড্রাজিন থেকে এসেছে। হাইড্রাজিনে দেখো কোনো চার্জ নেই, পজিটিভ চার্জ। হাইড্রাজোনিয়াম ক্যাটায়ন বলতে পারি এটা। তাহলে মোনোডেন্টেড লিগ্যান্ডের কটা আমি নাম লিখে দিলাম। এই যে লিগ্যান্ডগুলো বলছি সবাইকে চিনে রাখতে হবে, নামগুলো জানতে হবে, যতগুলো পারবে তত ভালো আর কি। এবার আসছি বাইডেন্টেড, আর বলে দিই বাইডেন্টেডটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি এখানে ইম্পর্টেন্ট সাইনটা লিখলাম, বইতে আছে সব, আমি তাও তোমাকে প্রত্যেকটা না পারলেও অনেকগুলো ছবি এঁকে এঁকে দেখিয়ে দেবো। প্রথমে কটা প্রশম লিগ্যান্ডে বলি। বাইডেন্টেড মানে দুটো ডোনার অ্যাটম থাকবে আর দুটো অসমযোজী বন্ধন সে করবে বা বন্ড করবে সে মেটালের সাথে। প্রথমটা যেটা নাম বলছি ইথিলিন ডাইয়ামিন, আর নামটা কিভাবে এসছে সেটা মনে রাখলেই তুমি স্ট্রাকচারগুলো মনে রাখতে পারবে। দেখো ইথিলিন মানে CH2 আর একটা CH2, যদি ডবল বন্ড থাকতো তাহলে নাম হতো ইথিলিন, CH2 ডবল বন্ড CH2, নাম হচ্ছে ইথিলিন। সেখান থেকে বন্ডগুলো ওপেন হয়ে দুটো NH2 এর সাথে যুক্ত হয়েছে, তাহলে নাম হয়ে গেল ইথিলিন ডাইঅ্যামিন। বানানগুলো মনে রাখতে হবে, ইথিলিন ডাইঅ্যামিন। শর্টকাটে একে বলা হয় EN। এই শর্টকাট ফর্মগুলো মনে রাখবে, EN। এর দেখো কোনো চার্জ নেই, জিরো, নিউট্রাল লিগ্যান্ড একটা। ইথিলিন ডাইঅ্যামিনে কোনো মাথায় চার্জ দেখতে পাচ্ছ না, তাহলে এটা একটা নিউট্রাল লিগ্যান্ড। আচ্ছা, এরপর আসছি বাইপিরিডিন। এটা একটা পিরিডিন, একটু আগেই দেখো এঁকেছি আমি, পিরিডিনের সংকেত একটু ঘুরিয়ে লিখেছি। এটা পিরিডিন, নাইট্রোজেন একটা আছে আর 5টা কার্বন একটা নাইট্রোজেন, এটা হচ্ছে পিরিডিন। বাইপিরিডিন মানে কি, আর একটা পিরিডিন থাকবে, বাই বা ডাইপিরিডিনও বলা হয়, কিন্তু আমরা এখানে বাইপিরিডিন কথাটা ব্যবহার করব। তাহলে এই যে ডোনার অ্যাটম একটা, আর এই যে একটা ডোনার অ্যাটম, ডোনার অ্যাটম গুলো দেখিয়ে দেবে আর অ্যারো দেখিয়ে দেবে, বাইডেন্টেড লিগ্যান্ড। এটাকে বলা হয় বাইপিরিডিন। সব ছোট হাতে লিখেছি, দেখবে অ্যালফাবেট গুলো সব ছোট হাতে। আর এটাকে বলা হয় BIPY বা BPY ও বলতে পারি, আগে
পি ওয়াই বলা হতো, এখন বিআই পি ওয়াই বলা হচ্ছে, বাইপিরিডিন। তাহলে দুটো, এটাও কিন্তু প্রশম, কোনো চার্জ নেই, কোনো আধার নেই, এটাও একটা প্রশম লিগ্যান্ড। এছাড়া আরো বইতে কতগুলো প্রশম লিগ্যান্ড আছে, তোমরা বই থেকে কতগুলো দেখে নেবে, তাও আমি এখানে এঁকেই দিই। CH2 CH2 NH2 NH2। দেখো এখানে তিনটে কার্বন আছে, দুটো নাইট্রোজেন, এটা তিনটে কার্বন থাকলে প্রোপেন হয়। আর দুটো অ্যামিন আছে, তাহলে ডাই অ্যামিন, নাম হচ্ছে প্রোপেন 1,3 ডাই অ্যামিন। এটারই একটা আইসোমার আছে, এটা দেখো প্রোপেন, কিন্তু অ্যামিনটা 1 আর 2 পজিশনে আছে। প্রোপেন প্রোপেন 1,2 ডাইঅ্যামিন। এটাকে শর্টকাটে বলা হয় PN। এটা একটা নাম আছে, আমার মনে পড়ছে না শর্টকাট নামটা। বইতে দিয়েছে EN, কিন্তু EN হবে না। EN দিয়েছে বইতে, কিন্তু এখানে দুটো EN হতে পারে না, আমার মনে পড়ছে না, কিন্তু এটা একটা নাম আছে, বলে দেবো পরে। এটা PN, ঠিক আছে। তাহলে চারটে আমি মোনোডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টেড লিগ্যান্ড লিখলাম, প্রশম, সবগুলোই প্রশম লিখেছি। এছাড়া আর কি কি আছে একটু, কিছু অ্যানায়নিক লিগ্যান্ড বলবো, বাইডেন্টেড লিগ্যান্ড কিন্তু অ্যানায়নিক। যেমন প্রথমেই আসছে গ্লাইসিনেটো। যারা আর কি অ্যামিনো অ্যাসিড পড়েছো তারা গ্লাইসিনের সংকেত জানো, NH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড COOH। H থাকলে গ্লাইসিন নাম হবে, আর এখানে একটা H বেরিয়ে গিয়ে নেগেটিভ চার্জ হয়ে গেছে, নাইট্রোজেন ডোনার অ্যাটম, কোঅর্ডিনেট বন্ড, আর এইখানে নেগেটিভলি চার্জ একটা বন্ড আছে, এটাকে এমনি সিঙ্গেল বন্ড লিখতে পারি, বা কেউ কেউ বইতে কোঅর্ডিনেট বন্ডও লেখে। নেগেটিভ চার্জ থেকে বন্ডটাকে এমনি আমরা সিঙ্গেল বন্ড লেখাই উচিত, কিন্তু বইতে কোঅর্ডিনেট বন্ড দেখিয়েছে, দেখাতে পারো কোঅর্ডিনেট বন্ড, অসুবিধা কিছু নেই, তবে এইটা সঠিক নিয়ম। তাহলে NH2CH2COO মাইনাস, এইটার নাম হচ্ছে গ্লাইসিন থেকে এসছে, নাম হচ্ছে গ্লাইসিনেটো, GLYCINATO, গ্লাইসিনেটো। এর চার্জ কত হবে? একটা নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ হবে একটা, সিঙ্গেল নেগেটিভ। এটাকে শর্টকাটে কি লেখা হয়? GLY। নেগেটিভ চার্জ আছে, মাইনাস লিখতে পারো। আচ্ছা, আরেকটা লিগান্ড CH3 ডাবল বন্ড CH ডাবল বন্ড C সিঙ্গেল বন্ড CH3, এখানে একটা O থাকে, এইটা নেগেটিভলি চার্জ থাকে, এইটা একটা বন্ড করবে, আর এখানে অক্সিজেনের লোন পেয়ার আছে, এখান থেকে একটা কোঅর্ডিনেট বন্ড। এটার নাম হচ্ছে অ্যাসিটাইল অ্যাসিটিনেটো, ACETYL, অ্যাসিটোনেটো, শর্টকাটে বলা হয় ACAC। হ্যাঁ, ঠান্ডা লিগান্ড। তাহলে এর চার্জ কত হবে?
এটাও দেখো নেগেটিভলি চার্জ, একটা চার্জ আছে -1, এরও -1। তাহলে দুটো লিগ্যান্ড বললাম যেটা নেগেটিভলি চার্জ, যার গ্লাইসিন এটাতে দেখো একটা নাইট্রোজেন ডোনার অ্যাটম, একটা অক্সিজেন ডোনার অ্যাটম, এখানে দুটোই অক্সিজেন ডোনার অ্যাটম আছে, একটা কোঅর্ডিনেট বন্ড করছে, একটা সিঙ্গেল বন্ড করছে। আচ্ছা, বইতে আরেকটা দেওয়া আছে, এটা ভুল দেওয়া আছে বইতে, ঠিক করে নেবে, হ্যাঁ? আমি এটা লিখে দিচ্ছি। CH3, এখানে একটা CH3, ডবল বন্ডেড N, এখানেও ডবল বন্ডেড N, যেভাবে ছবিটা আঁকছি দেখে নেবে তাহলে ভালো হয়। এখানে OH, এখানে লোন পেয়ারের মাধ্যমে বন্ডিংটা করবে সে, আর এইখানে আছে কোঅর্ডিনেট বন্ড O, এখানে নেগেটিভ চার্জ আছে, সেই নেগেটিভ চার্জের মাধ্যমে বন্ড করবে। এটার নাম হচ্ছে ডাইমিথাইল গ্লাই অক্সিমেটো, ডাইমিথাইল। এই রিয়েজেন্টটাকে নিয়ে তোমরা কিন্তু ল্যাবে কাজ করেছো, কেউ বলতে পারবে কোন টেস্ট করেছো? ডাইমিথাইল গ্লাই অক্সিমেটো, ডাইমিথাইল গ্লাই অক্সিমেটো, যাকে শর্টকাটে বলা হয়, শর্টকাটটা বললে বুঝে নেবে, ডিএমজি। ডিএমজি এই লিগ্যান্ডটাকে নিয়ে কিন্তু আমরা কাজ করেছি, রিয়েজেন্ট হিসাবে ইউজ করেছি, ডাইমিথাইল গ্লাই অক্সিমেটো। তাহলে এই কটা বাইডেন্টেড লিগ্যান্ড, এছাড়া আরো আছে, আর একটা লাস্ট ওইটাও বলে দিই, একটা নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড, সবাই জানি সংকেত COO-, COO-। তাহলে অক্সালিক অ্যাসিড থেকে আসছে COOH থেকে অক্সালেট, COO-, COO-, এটা এইভাবে লিখতে পারি, বা এইভাবে লিখতে পারি, এটা বন্ড, এটা একটা বন্ড, এই দুটো বন্ড। এটা নাম হচ্ছে অক্সালেটো, OXALOTO, অক্সালেটো। অক্সালেটোকে শর্টকাটে লেখা হয় OX, ষাঁড় মনে করে নিয়ে না, OX, অক্সালেটো। বা এইভাবেও লেখা হয় শর্টকাটে C2O4 2-। যত রকম ভাবে লেখা হয় বলে দিচ্ছি আমি। তাহলে এর চার্জ কত, অক্সালেটর চার্জ কত? -2 বা 2-। এইটা মোটামুটি এই কটা বাইডেন্টেড লিগ্যান্ড পড়লেই তোমার বাইডেন্টেডের কোটা শেষ। আচ্ছা, এই চ্যাপ্টারটা আমি প্রথম দিকেই বলেছিলাম যে খুব বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু এন্ট্রান্স, মেডিকেল এন্ট্রান্স বা ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের জন্য প্রচুর বেশি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় কিন্তু প্রচুর থাকে। এই লিগ্যান্ডের যতগুলো তুমি সংকেত মনে রাখতে পারবে তোমার ক্ষেত্রেই ভালো, কোঅর্ডিনেশনটা ইন্টারেস্টিং মনে হবে, আর আমার মনে হয় এক দুবার প্র্যাকটিস করলে কিন্তু পেরে যাবে। এবার আছে ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড, এগুলো কিন্তু অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, মনে রাখার অত দরকার নেই, একটা একটা করে মনে রাখবে। ট্রাইডেন্টেড, টেট্রাডেন্টেড, নামগুলো শুনেই বুঝতে পারছো এটা ত্রিযোজি, এটা চতুর্যোজি। একটা একটা করে মনে রাখবে, আমি এইখান থেকে আর আমি দেখাচ্ছি না, বই থেকে করে নেবে একটা একটা করে, টেট্রাডেন্টেড, ট্রাইডেন্টেড, পেন্টাডেন্টেডও তাই করে নেবে, একটা পেন্টাডেন্টেড করে নেবে, একটা একটা করে, আর একটা পেন্টাডেন্টেড করে নেবে, অবশ্যই করবে কিন্তু, এটা একটা করে নেবে। হেক্সাডেন্টেডটা বলে আমি লিগ্যান্ডের এই শ্রেণীভাগটা শেষ করব। হেক্সাডেন্টেড লিগ্যান্ড খুব পরিচিত একটা লিগ্যান্ড, যার নাম হচ্ছে ইথিলিন ডাইয়ামিন, অ্যামিন টেট্রা অ্যাসিটেট। এবার বইতে থাকবে টেট্রা অ্যাসিটেটো, হ্যাঁ টেট আমি বলছি তো, টেটো হয়ে যাবে কারণ লিগ্যান্ড তো,
টেটো হয়ে যাবে, টেট্রা অ্যাসিটেটো। শর্টকাটে লেখা হয় EDTA, আর এর আদান হয় -4। আমি দেখাচ্ছি, দেখো এই আমি যেভাবে শেখাচ্ছি এটা ভালো করে দেখবে সবাই মনোযোগ দিয়ে। এটার নাম হচ্ছে ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটেটো। ইথিলিনের সংকেত আমরা সবাই জানি CH2 ডবল বন্ড CH2, কিন্তু সেই ডবল বন্ডটা ওপেন হয়ে গেছে, তাহলে CH2 সিঙ্গেল বন্ড CH2 হলো। তাহলে ইথিলিন হলো। ডাইয়ামিন মানে কি, এইখানে নাইট্রোজেন আর এইখানে নাইট্রোজেন। আমি যদি এখানে হাইড্রোজেন আর হাইড্রোজেন দিয়ে দিই তাহলে কি সংকেত হবে, ইথিলিন ডাইয়ামিন। কিন্তু এখানে টেট্রা অ্যাসিটেটও 4টে অ্যাসিটেট আছে। অ্যাসিটেট কোথা থেকে আসে, অ্যাসিটিক অ্যাসিড থেকে। COOH কে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড, আর COO- কে বলা হয় অ্যাসিটেট। তাহলে এই অ্যাসিটেট গুলো যুক্ত হবে, কটা অ্যাসিটেট আছে, 4টে, টেট্রা। এই প্রত্যেকটা অ্যাসিটেট এই নাইট্রোজেনের সাথে যুক্ত হবে। তাহলে নাইট্রোজেনের সাথে যদি CH3COO যুক্ত হয় তাহলে একটা হাইড্রোজেনকে সরতে হবে, তাহলে CH2COO- হয়ে যাবে। এইখানেও হবে CH2COO-। তাহলে এখানেও CH2COO-, একটু ঘুরিয়ে লিখছি। ডোনার অ্যাটম গুলোকে বাইরের দিকে লিখবে। তাহলে দেখো নাইট্রোজেন ডোনার অ্যাটম, দুটো নাইট্রোজেন, তাহলে 2 হয়ে গেল। আর এই প্রত্যেকটা 1 2 3 4, তাহলে 6টা ডোনার অ্যাটম হয়েছে, দেখে। তাই একে হেক্সাডেন্টেড লিগ্যান্ড আমি বলছি। হেক্সাডেন্টেড মানে 6টা বন্ধন করবে। এই লিগ্যান্ডটাই একই সাথে একটা মেটালের সাথে যুক্ত হবে। সবগুলো কিভাবে যুক্ত হবে একটু ভেবে দেখবে তো বাড়িতে, যে একটা মেটালের সাথে এই 6টা বন্ড কিভাবে করবে, অক্টাহেড্রাল জিওমেট্রি। আচ্ছা, আর একটা জিনিস, চার্জ দেখো 1 2 3 4, 4টে চার্জ আছে নেগেটিভ, তাহলে 4-। ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটেট, EDTA, যাকে বলছি আমরা শর্টকাটে EDTA, ক্যাপিটালে লিখতে পারি, স্মল লেখাটাই ভালো। তাহলে এইগুলো হয়ে গেল লিগ্যান্ডের শ্রেণীবিভাগ ডেন্টিসিটি অনুযায়ী। এখান থেকে কোনো কোশ্চেন থাকলে আমাকে করো। হুম, 6টা ইলেকট্রন পেয়ার ডোনেট করছে। নেগেটিভ চার্জ মানে একটা ইলেকট্রন পেয়ার, তাহলে 6টা ইলেকট্রন পেয়ার ডোনেট করবে। হুম, হ্যাঁ লিগ্যান্ড ডোনার অ্যাটমটাই ডোনেট করবে, হ্যাঁ অবশ্যই লিগ্যান্ডই ডোনেট করবে। তুমি বলতে চাইছো গ্রহণ করবে নাকি লিগ্যান্ড? হ্যাঁ, ইলেকট্রন ইলেকট্রন মেটাল থেকে নেবে, অবশ্যই ও নেবে। ওই লিগ্যান্ডটাকে কি বলে আমি আসছি, যে ইলেকট্রন দানও করে আবার গ্রহণও করে, ওইটা একটা নাম আছে, ওর নাম হচ্ছে পাই অ্যাসিডিক লিগ্যান্ড। ওই রকম লিগ্যান্ডও আছে। এখন শ্রেণীবিভাগ শেষ হয়নি, ডেন্টিসিটি দিয়ে ভাগ করলাম, তো এবার অন্য ক্যাটাগরি আছে, সেগুলো হচ্ছে এবার এর পরের লিগ্যান্ড যেটা আমি বলছি, ওইটা একটা শ্রেণীবিভাগ হয়ে গেল ডেন্টিসিটি অনুযায়ী। এখানে আরো কতগুলো লিগ্যান্ডের শ্রেণীবিভাগ আমরা করব নাম দিয়ে দিয়ে। প্রথম যে লিগ্যান্ডটা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সংজ্ঞা লিখতে দেয় পরীক্ষায়, অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। অ্যাম্বিডেন্টেড বা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। অ্যাম্বিডেন্ট কথাটা কোথাও না কোথাও তোমরা শুনেছো, আমি যতটা জানি। অ্যাম্বিডেন্ট, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড কাকে বলে উদাহরণ দিয়ে বোঝাই, তারপরে সংজ্ঞাটা বলছি। না, এখানে সাইনাইড আয়ন আছে, C≡N। আমরা এমনি সাইনাইডকে লিখলে CN- লিখি। সাইনাইড দু রকম হতে পারে, একটা হচ্ছে C≡N, কার্বনের মাথায় নেগেটিভ চার্জ হয়, বা এইভাবেও থাকে। নাইট্রোজেন
এই লোন পেয়ারটা ডোনেট করতে পারে, বন্ডিং করতে পারে, আবার কার্বন এই নেগেটিভ চার্জ বা এই লোন পেয়ারটা ডোনেট করতে পারে, বন্ড করতে পারে। তাহলে একটা লিগ্যান্ড সিএন যেখানে দুটো ডোনার অ্যাটম আছে, কিন্তু সে একটাই ডোনার অ্যাটমকে কাজে লাগিয়ে বন্ডিং করবে, হয় কার্বন না হলে নাইট্রোজেন। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড তাদেরই বলা হয় যাদের একাধিক ডোনার অ্যাটম থাকার সত্ত্বেও মেটালের সাথে যখন যুক্ত হবে তখন শুধুমাত্র একটা ডোনার অ্যাটমের সাহায্যে যুক্ত হবে, তাদেরকে বলা হয় অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড। এটা আর একটা নতুন ভাগ হয়েছে, অ্যাম্বিডেন্টেড মোনোডেন্টেড আর একটা হচ্ছে বাইডেন্টেড অ্যাম্বিডেন্টেড। এইটা যেমন উদাহরণ হচ্ছে মোনোডেন্টেড। মোনোডেন্টেড কেন বলছি? বলো কেউ, মোনোডেন্টেড কেন বলছি? একটা বন্ড করছে সে, একটাই ডোনার অ্যাটম, মানে একটাই বন্ড করছে, একটা ডোনার অ্যাটমের সাহায্যেই সে বন্ড করছে। দুটো কিন্তু দুজন করতো তাহলে বাইডেন্টেড বলতাম। তাহলে মোনোডেন্টেড বলছি কারণ এদের একটাই বন্ধন করে, একটাই কোঅর্ডিনেট বন্ড করে মেটালের সাথে, তাই এটা মোনোডেন্টেড। অ্যাম্বিডেন্টেড বলছি কেন, দুটো ডোনার অ্যাটম থাকার সত্ত্বেও যে কোনো একটা ডোনার অ্যাটমকে কাজে লাগিয়েই সে বন্ডিংটা করবে, সেই জন্য কি বলছি অ্যাম্বিডেন্টেড মোনোডেন্টেড বা মোনোডেন্টেড অ্যাম্বিডেন্টেড। আর একটা এক্সাম্পল দিচ্ছি, NO2, NO2 মাইনাস। NO2 মাইনাসে দু রকম ভাবে বন্ড হতে পারে, এক হতে পারে নাইট্রোজেন বন্ড করতে পারে, এই নাইট্রোজেনের মাধ্যমে বন্ডিংটা হতে পারে মেটালের সাথে। যখন নাইট্রোজেনের সাথে বন্ডিং হবে তখন তাকে এভাবেই লেখা হয় নাইট্রাইট। আবার একটা কি করতে পারে, বা দিয়ে লিখি, অক্সিজেনের মাধ্যমে বন্ডিংটা করতে পারে। যখন অক্সিজেনের মাধ্যমে করবে তখন লেখা হয় ONO। তাহলে NO2 লেখা হয় যখন নাইট্রোজেনের মাধ্যমে বন্ডিং করে, আর যখন অক্সিজেনের মাধ্যমে বন্ডিং করে তখন লেখা হয় ONO। তাহলে এটাও দেখো একটা অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড, আবার দেখো মোনোডেন্টেড লিগ্যান্ড। তাহলে এটা অ্যাম্বিডেন্টেড মোনোডেন্টেড, দুটোই উদাহরণ দিয়ে দিলাম, অ্যাম্বিডেন্টেড মোনোডেন্টেড। এছাড়া আরো আছে SCN, SCN মাইনাস থায়োসাইনাইড বলা হয়। এ সালফারের মাধ্যমে বন্ডিং করতে পারে বা কার্বনের মাধ্যমে বন্ডিং করতে পারে, কার্বন বলছি, সালফারের মাধ্যমে করতে পারে বা নাইট্রোজেনের মাধ্যমে করতে পারে। তাহলে এটা একটা অ্যাম্বিডেন্টেড মোনোডেন্টেড। এছাড়া যেটা নতুন এখন পাওয়া যাচ্ছে বা একটা শ্রেণীবিভাগ আমরা গ্র্যাজুয়েশনে পড়িনি সেই জন্য নতুন বলছি, এটা হচ্ছে বাইডেন্টেড অ্যাম্বিলেট। যেমন আমি একটা যৌগ লিখছি, ডবল বন্ড এস, ডবল বন্ড এস ও ও। এই যৌগটা দেখো খুব একটা আলাদা নয়, তুমি এর আগে দেখেছো, সি ডবল বন্ড ও ও ছিল, এখানে এস চলে এসছে, অক্সিজেনের জায়গায় এস চলে এসছে। এটার নাম হচ্ছে ডাই থায়ো অক্সালেটো। থায়ো মানে সালফার, তাহলে অক্সালেট আয়ন আমরা জানি COO মাইনাস COO মাইনাস, সেই জায়গায় কি সালফার চলে এসছে শুধু, তাহলে নাম হয়ে গেছে ডাই থায়ো অক্সালেটো আয়ন। তাহলে এই লিগ্যান্ডটা দুটো ডিফারেন্ট ডোনার অ্যাটম আছে, দেখো অক্সিজেন অক্সিজেন আছে, সালফার সালফার আছে। এইটা হয় অক্সিজেনের মাধ্যমে বন্ডিং করতে পারে বা সালফারের মাধ্যমে সে বন্ডিং করতে পারে, তখন এরকম হয়ে যাবে দেখতে। যখন সালফারের মাধ্যমে বন্ডিং করবে তখন এস এস থেকে অ্যারোগুলো দেখাবো, আর যখন অক্সিজেনের মাধ্যমে বন্ডিং করবে তখন অক্সিজেন থেকে অ্যারোগুলো দেখাবো। ডাই থায়ো অক্সালেটো একটা অ্যাম্বিডেন্টেড বাইডেন্টেড বা বাইডেন্টেড অ্যাম্বিডেন্টেড বলতে পারি। লিগ্যান্ড। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, খুব ইম্পর্টেন্ট। এই NO2টা মনে রাখবে, NO2টা বেশি মনে রাখতে হয়, SCN মনে রাখতে হয়। এটা একটা ভাগ হয়ে গেল। আচ্ছা, এরপরে যেটা আসছি সেটার নাম হচ্ছে ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। ফ্লেক্সি নামটা শুনেছি কোনোদিন? ফ্লেক্সি বা ফ্লেক্সিবল কথাটা শুনেছি আমরা।
ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড, এটা মন দিয়ে শুনবে একটু। কিছু কিছু লিগ্যান্ড আছে যাদের একাধিক ডেন্টিসিটি আছে, যেমন আমি বলতে পারি ইডিটিএ দিয়ে এক্সাম্পলটা দিচ্ছি। ইডিটিএ ডেন্টিসিটি কত ছিল কি দেখেছো? তো আগেই করেছি, ইডিটিএ 4 ডেন্টিসিটি কত ছিল? 6। হেক্সাডেন্টেড লিগ্যান্ড, ইডিটিএ একটা হেক্সাডেন্টেড লিগ্যান্ড। ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড কাদের বলা হয়? যাদের একাধিক ডেন্টিসিটি থাকার সত্ত্বেও বিভিন্ন যৌগের সাথে এরা বিভিন্ন ডেন্টিসিটি দেখায়, বিভিন্ন বন্ধন দেখায়, তাদেরকে বলা হয় ফ্লেক্সিডেন্টেড। ফ্লেক্সিবল মানে হেক্সাডেন্টেড হিসাবেও কাজ করতে পারে, পেন্টাডেন্টেড হিসাবেও কাজ করতে পারে, টেট্রাডেন্টেড হিসাবেও কাজ করতে পারে, সুবিধা মতো বা মেটাল অনুযায়ী বা দ্রবণের পিএইচ অনুযায়ী। কি কি বললাম? পিএইচ অনুযায়ী বা মেটাল অনুযায়ী এ কিন্তু বিভিন্ন ডেন্টিসিটি দেখায়। যেমন ইডিটিএ হেক্সাডেন্টেড লিগ্যান্ড যখন এই সমস্ত ডোনার অ্যাটমগুলো ব্যবহার করবে, সে মানে 4টে অ্যাসিটেট আর 2টো নাইট্রোজেন যদি সবগুলোই ব্যবহার করে তাহলে হেক্সাডেন্টেড। কিন্তু হ্যাঁ না, আমি পিএইচ এর পরিবর্তন করেছি, পিএইচটা করেছি একটু আম্লিক করেছি পিএইচ, তাহলে এইগুলো কিন্তু এইচ হিসাবেই থাকবে। যদি এখানে একটা এইচ চলে আসে তাহলে এ আর হেক্সাডেন্টেড হিসাবে কাজ করবে না, পেন্টাডেন্টেড হিসাবে কাজ করবে। যদি দুটো এইচ চলে আসে তাহলে এটা টেট্রাডেন্টেড হিসাবে কাজ করবে। যদি 4টেই এইচ চলে আসে এখানে তাহলে এটা কিন্তু বাইডেন্টেড হিসাবেও কাজ করতে পারে। তাহলে ইডিটিএ এমন একটা লিগ্যান্ড যেটা একাধিক ডোনার অ্যাটম বা একাধিক ডেন্টিসিটি দেখায়, আবার বিভিন্ন মেটালের সাথে ভিন্ন ভিন্ন ডেন্টিসিটি দেখায়, তাদেরকে বলা হয় ফ্লেক্সিডেন্টেড লিগ্যান্ড। এরকম আরো উদাহরণ তুমি বইতে পাবে, কার্বনেট আছে, সালফেট আছে, এরাও কিন্তু কখনো মোনোডেন্টেড কখনো বাইডেন্টেড হিসেবে ডেন্টিসিটি দেখায়, এদেরকে বলা হয় ফ্লেক্সিডেন্টেড। একটা রিডিং পড়ে নিলেই এটা হবে। হ্যাঁ, উদাহরণটা ইডিটিএ দেবে। আর অ্যাম্বিডেন্টেডটা মুখস্থ করতে হবে। যেগুলো মুখস্থ এগুলো ইম্পর্টেন্ট লিখছি, মুখস্থ করে এক্সাম্পল। এবার আসছি আর একটা মুখস্থ করতে হবে, একটা লিগ্যান্ড আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চিলেটিং লিগ্যান্ড। একে চিলেটিং বলা হয় বা কিলেটিংও বলা হয়। এই কথাটা কিন্তু আমি ইউজ করেছি, চিলেটিং কেমিক্যাল বন্ডিং এ। চিলেটিং লিগ্যান্ড, চিলেট কম্পাউন্ড বা কিলেট কম্পাউন্ড বলা হয়। আমি বোঝাবার জন্য সে মজা করে বলেছিলাম কেমিস্ট্রি বলবে না কেমিস্ট্রি বলবে, তাহলে বাংলায় বলছে চিলেটিং লিগ্যান্ড, আমি কিলেটিং লিগ্যান্ডই বলি, কিলেটিং বা চিলেটিং যা বলবে অসুবিধা কিছু নেই। তাহলে এই চিলেটিং লিগ্যান্ড কাকে বলে শুনে নাও। প্রথমে এটা বাইডেন্টেড হতে হবে, ডাই বা বাইডেন্টেড অবশ্যই হতে হবে একে, বাইডেন্টেড বা পলিডেন্টেড। পলিডেন্টেড কাকে বলবো? মানে একাধিক, দুইয়ের বেশি, দুইকেও পলি বলতে পারি কিন্তু আমরা পলি বলি না, দুইয়ের পরগুলোকে পলিডেন্টেড বলতে পারি। তারপরে আবার অনেক ভাগ আছে, যে 10টার বেশি হলে তখন পলি বলা হয়। এখন মোটামুটি ধরে রাখো যাদের ডেন্টিসিটি 2 বা তার বেশি, যাদের ডেন্টিসিটি 2 বা তার বেশি, আমি এখন অনেকগুলো বাইডেন্টেড লিগ্যান্ড দেখিয়েছি, এক্সাম্পল ট্রাই আর টেট্রা পেন্টা বলেছি, একটু দেখে নেবে, 6টা হেক্সাডেন্টেডও দেখিয়েছি। তাহলে বাইডেন্টেড এর একটা এক্সাম্পল নিয়ে বোঝাই ব্যাপারটাকে। ইথিলিন ডাইয়ামিন একটা বাইডেন্টেড লিগ্যান্ড। এই ইথিলিন ডাইয়ামিন যখন বন্ডিং করবে মেটালের সাথে তখন এই রকম ভাবে বন্ডিং করবে। একটা ইথিলিন ডাইয়ামিন বন্ডিং করলে এরকম, আবার নিচের থেকে একটা ইথিলিন ডাইয়ামিন বন্ডিং করতে পারে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তাহলে দুটো ইথিলিন ডাইয়ামিন একসাথে বন্ডিং করেছে। কেউ বলতে পারবে? আগের দিন তো পড়াচ্ছিলাম যে কোঅর্ডিনেশন নাম্বার, এই মেটালটার কোঅর্ডিনেশন নাম্বার কত, কেউ বলতে পারবে? এই যে মেটালটা আমি যে যৌগটা আঁকলাম, সেই যৌগতে এই মেটালটার কোঅর্ডিনেশন নাম্বার কত? কেউ বলো দেখি, কোঅর্ডিনেশন নাম্বার কত মেটালের?
নেটওয়ার্ক প্রবলেম। যেহেতু দেখো 4টে বন্ড করেছে, তাই এর কোঅর্ডিনেশন নাম্বার 4। কোঅর্ডিনেশন নাম্বারের ফর্মুলা বলেছিলাম নাম্বার অফ লিগ্যান্ড ইনটু ডেন্সিটি অফ লিগ্যান্ড। নাম্বার হচ্ছে দুটো, দুটো ইথিলিন ডাইঅ্যামিন আছে, কিন্তু ডেন্সিটি 2 2 করে আছে, তাহলে 2 ইন্টু 2 4। তাহলে কিলেটিং লিগ্যান্ড বলছিলাম, কিলেটিং লিগ্যান্ড বাইডেন্টেড বা পলিডেন্টেড লিগ্যান্ড যখন মেটালের সাথে বন্ডিং করে তখন একটা বলয়ের সৃষ্টি করে, রিং, রিং তৈরি করে। দেখো এখানে 1 2 3 4 5 5 মেম্বার রিং আছে একটা, এখানেও একটা 5 মেম্বার রিং আছে। যদি কোনো বাইডেন্টেড বা পলিডেন্টেড লিগ্যান্ড মেটালের সাথে বন্ডিং করে, কোঅর্ডিনেট বন্ড করে, তখন সে কোঅর্ডিনেশন স্তরে, কোঅর্ডিনেশন বা সবর্গীয় স্তরে বলয়াকার পরমাণু শৃঙ্খলের সৃষ্টি করে। বলয়াকার পরমাণু শৃঙ্খলের যদি সৃষ্টি করে, সেই লিগ্যান্ডকে বলা হয় চিলেটিং লিগ্যান্ড। এই লিগ্যান্ডটা চিলেটিং লিগ্যান্ড, আর এই যৌগটাকে বলা হয় চিলেটিং যৌগ, চিলেটিং কম্পাউন্ড। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন দেয় চিলেটিং যৌগ আর চিলেটিং লিগ্যান্ড কাকে বলে, উদাহরণ দাও, তাহলে তুমি একটা বাইডেন্টেড লিগ্যান্ড যে কোনো দিয়ে দেবে, আর একটা যৌগ দিয়ে দিলে। না, একটা যৌগ আমি এখানে লিখছি, CuEn2 থার্ড ব্র্যাকেট ক্লোজ, বাইরে Cl2 দিতে পারো বা মাথায় 2+ দিতে পারো, বইতে 2+ দিয়েছে, তুমি বাইরে Cl2 বা SO4 যা দিতে পারো। তাহলে এইটা হয়ে গেল একটা চিলেটিং যৌগের উদাহরণ, আর এইটা হয়ে গেল একটা চিলেটিং লিগ্যান্ডের, ইথিলিন ডায়ামিন চিলেটিং। যে কোনো একটা তুমি বাইডেন্টেড লিগ্যান্ড বলবে, সে চিলেটিং। তাহলে চিলেটিং লিগ্যান্ড কাকে বলে আমাদের জানা হয়ে গেল। আর আর কটা ভাগ আছে বলুন? হ্যাঁ, মোনোডেন্টেড হবে না। মোনোডেন্টেড যখন বন্ড করবে রিং হবে কি? মোনোডেন্টেড বন্ড করলে তো রিং হবে না। একটা মোনোডেন্টেড লিগ্যান্ড বন্ড করেছে, 6টা মোনোডেন্টেড লিগ্যান্ড, ওইগুলো তো পলিডেন্টেড। টেট্রাডেন্টেড, পেন্টাডেন্ট সব পলিডেন্টেড লিগ্যান্ড, অবশ্যই ওগুলো চিলেটিং লিগ্যান্ড। যদি লিগ্যান্ডগুলো মোনোডেন্টেড হয় তাহলে দেখো, তাহলে কিন্তু কোনো রিং ফর্ম হয়। কিন্তু এরাই যদি বাইডেন্টেড লিগ্যান্ড হতো, তাহলে এখানে একটা বন্ডিং থাকতো, এখানে একটা বন্ডিং থাকতো, তাহলে এটা পলিডেন্টেড, চিলেটিং হয়ে যায়। ঠিক আছে, এবার এখানে কোশ্চেনটা আমি আলোচনা করে দিই যে হাইড্রাজিন NH2 NH2, হাইড্রাজিন বাইডেন্টেড লিগ্যান্ড হিসাবে ক্রিয়া করে না কেন, বা চিলেটিং লিগ্যান্ড হিসাবে ক্রিয়া করে না কেন, এটাও বলতে পারি। ডোনার তো দুটো। এখন শর্টকাটে বলছি, মেটালের সাথে যখন হাইড্রাজিন বন্ড করবে, ধরে রাখো যে বাইডেন্টেড হিসাবে বন্ড করছে, তাহলে এরকম ভাবে রিং হবে। 3 মেম্বার রিং, চিলেটিং রিং। এই 3 মেম্বার চিলেটিং রিং এর বন্ড অ্যাঙ্গেল বুঝতে পারছো, 60 ডিগ্রি হবে। অ্যাঙ্গেল স্ট্রেন হবে, একে বলা হয় কৌণিক পীড়ন। কৌণিক পীড়ন, অ্যাঙ্গেল স্ট্রেন দেখা দেবে প্রচুর পরিমাণে, দিয়ে এই বন্ডটা ভেঙে যাবে। বাইডেন্টেড হিসাবে যদি ও বন্ডিং করতে যায়, এই অ্যাঙ্গেল স্ট্রেনের জন্য, 3 মেম্বার চিলেটিং রিং এ অ্যাঙ্গেল স্ট্রেনের জন্য, অ্যাঙ্গেল স্ট্রেনের জন্য বন্ডটা ব্রেক করে যাবে, সেই জন্য বাইডেন্টেড হিসাবে কাজ করতে পারে না। বুঝেছি ব্যাপারটা?
এবার আসছি দ্বিতীয় একটা শ্রেণীবিভাগ, প্রথাগত লিগ্যান্ড বলা হয়। প্রথাগত, একে ইংলিশে বলা হয় ক্লাসিক্যাল লিগ্যান্ড। তাহলে একটা হচ্ছে ক্লাসিক্যাল, একটাকে বলা হয় অপ্রথাগত বা নন ক্লাসিক্যাল বা প্রথা বহির্ভূত বলতে পারি আমি। বইতে তোমাদের বলা হচ্ছে প্রথা বহির্ভূত, যাকে বলা হয় নন ক্লাসিক্যাল। এই দুটো একই রকম ভাবে একসাথে আলোচনা করে দিচ্ছে। যদি কোনো লিগ্যান্ড লোন পেয়ারের মাধ্যমে বা নেগেটিভ চার্জ মানে তো লোন পেয়ারের মাধ্যমে বন্ডিং করে, অর্থাৎ সিগমা বন্ড যদি করে বা কোঅর্ডিনেট বন্ড যদি করে, তাহলে যে সকল লিগ্যান্ড ইলেকট্রন জোড় দান করার মাধ্যমে কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে অসমযোজী বন্ধন করে তাদেরকে বলা হয় প্রথাগত। তার মানে এখন যতগুলো আলোচনা করেছি লিগ্যান্ড, সবাই ক্লাসিক্যাল লিগ্যান্ড, সবাই প্রথাগত লিগ্যান্ড। তাহলে অপ্রথাগত বা প্রথা বহির্ভূতটা একটু ইম্পর্টেন্ট। নন ক্লাসিক্যাল লিগ্যান্ড, কি বললাম, ক্লাসিক্যাল লিগ্যান্ড যতগুলো আলোচনা করলাম সবগুলোই ক্লাসিক্যাল লিগ্যান্ড, হয় লোন পেয়ারের মাধ্যমে বন্ডিং করছে বা নেগেটিভ চার্জের মাধ্যমে বন্ড করছে, সিগমা বন্ধন করছে। সিগমা বন্ধন, কোঅর্ডিনেট সিগমা বন্ধন। নন ক্লাসিক্যাল লিগ্যান্ডে কি হবে, পাই ইলেকট্রন দিয়ে বন্ডিং করবে, পাই ইলেকট্রন। যদি পাই বন্ড বা পাই ইলেকট্রন জোড় দিয়ে বন্ধন করে তাকে বলবো আমরা নন ক্লাসিক্যাল লিগ্যান্ড। যেমন ধরেন একটা এক্সাম্পল দিচ্ছি, CH2 ডাবল বন্ড CH2, এটাকে আমি বা দিয়ে লিখতে পারি C2H4। ইথিলিন, ইথিলিন যখন বন্ড করবে, দেখো এখানে কোনো নেগেটিভ চার্জ বা লোন পেয়ার কিছুই নেই। এই যে পাই ইলেকট্রন আছে সেইখান থেকে ইলেকট্রন ডেনসিটি ডোনেট করে, পাই ইলেকট্রন ডেনসিটি ডোনেট করে সে বন্ডিং করবে। কারণ আমরা জানি পাই বন্ড মানে ইলেকট্রন ঘনত্ব যদি দিয়ে লিখি তাহলে এরকম ভাবে লিখতাম, আমার মনে আছে, পাই বন্ড উপরে নিচে। এই ইলেকট্রন ডেনসিটি দিয়ে যদি ও বন্ধন করে তাকে বলা হয় নন ক্লাসিক্যাল লিগ্যান্ড। এখানে একটা উদাহরণ দেবো, যৌগ লিগ্যান্ডের উদাহরণ দিয়ে দেবো, যৌগের উদাহরণ দিয়ে দেবো। আর এই যৌগটা যে নামটা আছে সেটা জয়েন্টে প্রচুর দেয়, জাইসের লবণ, জাইস, জাইসের লবণ, জেসিস সল্ট বলা হয়। জেসিস একজনের নাম অনুযায়ী যে আবিষ্কার করেছে যৌগটা। যৌগটা উদাহরণ হচ্ছে কি, কে থার্ড ব্র্যাকেট ওপেন PtCl3 C2H4 থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটা নাম হচ্ছে জাইসের লবণ, জেসিস সল্ট। এখানে যে ইথিলিন আছে কিন্তু নন ক্লাসিক্যাল লিগ্যান্ড, আর ক্লোরিন গুলো ক্লাসিক্যাল লিগ্যান্ড। উদাহরণটা মানে দেখতে কেমন হয়, যৌগটা দেখে দিচ্ছি। PT, এটা স্কোয়ার প্ল্যানার একটা জিওমেট্রি হয়। তিনটে ক্লোরিনকে এঁকে দিলাম, ক্লাসিক্যাল বন্ড, সিগমা বন্ড, কোঅর্ডিনেট বন্ড যা বলবে। এইখানে যে CH2 ডাবল বন্ড CH2 থাকে, এই যখন বন্ডিংটা করে এই সিগমা বন্ধনের মাধ্যমে, ওই পাই বন্ধনের মাধ্যমে। বইতে এমনি নর্মাল সিঙ্গেল বন্ড টেনে দিয়েছি, কিন্তু আমি তোমাকে একটু আলাদা করে দেখালাম যে তাহলে এটা নন ক্লাসিক্যাল লিগ্যান্ডের এক্সাম্পল। এছাড়া আরো আছে, ইথিলিন আছে, ফেরোসিন আছে, সাইক্লোপেন্টা ডাই ইনাইল আয়ন আছে, C5H5-, এটা কিন্তু পরীক্ষায় থাকে। দেখতে কেমন হয়, দেখে নাও, 5টা কার্বন আছে, 5টা হাইড্রোজেন, একটা নেগেটিভ চার্জ আছে। এটার নাম কি বললাম, পেন্টা
সাইক্লো পেন্টা ডাই ইনাইল আয়ন বা অ্যানায়ন, সাইক্লোপেন্টা ডাই ইনাইল আয়ন। এর একটা উদাহরণ আছে, যৌগ উদাহরণ দিচ্ছি আমি। Fe(C5H5)2 থার্ড ব্র্যাকেট ক্লোজ। Fe(C5H5)2 এটাকে অনেক সময় বলা হয় ফেরোসিনও বলা হয়, ফেরোসিন, ফেরোসিন যৌগ, এই যৌগটাকে বলা হয় ফেরোসিন। এবার আমাকে বলে দাও দেখি আয়রনের চার্জ কত এখানে, অক্সিডেশন নাম্বার, মুখ্য যোজ্যতা কত? 2, একদম ঠিক 2। তাহলে এইখানেও কিন্তু সাইক্লোপেন্টা ডাইনাইল যে অ্যানায়নটা আছে, এটা একটা নন ক্লাসিক্যাল লিগ্যান্ড। এখানে এক্সাম্পল দিয়ে এই যৌগটার স্ট্রাকচারও দেওয়া আছে, না তোমার এই ফেরোসিনটা আঁকা হলো একটা, আর নিচে আরেকটা ফেরোসিন আমি একটু উল্টো করে এঁকে দিলাম। গোল করে দিলাম নেগেটিভ চার্জটা, পাই আমি জানি পাই বন্ডকে গোলও করতে পারি আমি রেজোনেন্স করলে। এখানে আয়রন দিলাম, এইখানে একটা বন্ড করবে, এখানে একটা বন্ড, এটা মনে রাখবে পাই বন্ড, কিন্তু সেইখানে গোল থেকে দেখাও, গোল, এই যে। তাহলে এইটা কিন্তু ফেরোসিনের স্ট্রাকচার, আর এখানে এই লিগ্যান্ডটা হচ্ছে নন ক্লাসিক্যাল লিগ্যান্ড। আর একটা যেটা লাস্ট বলছি, তাকে বলছি পাই অ্যাসিডিক লিগ্যান্ড। এখানে একটু জায়গা আছে, সাইড করে বলে দিই, পাই অ্যাসিডিক লিগ্যান্ড। পাই অ্যাসিডিক লিগ্যান্ড, পাই অ্যাসিডিক লিগ্যান্ড কি বলবো, কিছু কিছু লিগ্যান্ড আছে প্রথমে মেটালের সাথে সে কোঅর্ডিনেট বন্ড করে, অর্থাৎ লোন পেয়ার ডোনেট করে কোঅর্ডিনেট বন্ড করে। এই মেটালগুলোর অতিরিক্ত ইলেকট্রন থাকে, ডি অরবিটালে যদি মেটাল দেবে, মেটাল গুলো যতগুলো নিচে ম্যাক্সিমামের নিচে ট্রানজিশন এলিমেন্ট, সন্ধিগত মৌল, আর সবারই ডি অরবিটাল আছে, আর ডি অরবিটালে এক্সট্রা ইলেকট্রন থাকেই। তাহলে যে সকল মেটালের এক্সট্রা ইলেকট্রন থাকে আর ও কোঅর্ডিনেট বন্ড করে নিল লিগ্যান্ডের সাথে, আবার এই লিগ্যান্ডগুলোর বিশেষত্ব কি, এই লিগ্যান্ডগুলোর ফাঁকা কক্ষক থাকে। ফাঁকা কক্ষক থাকে, তখন কি করে, এই অতিরিক্ত যে লোন পেয়ার গুলো আছে মেটালে, সে আবার ডোনেট করে, ব্যাক বন্ডিং করে। এটাকে নিয়ে আবার পরে আলোচনা করব আরো ভালো করে, আছে একটা ব্যাপার, ব্যাক বন্ডিং করে। এই ধরনের লিগ্যান্ডগুলোকে বলা হয় পাই অ্যাসিডিক লিগ্যান্ড। অর্থাৎ যে সকল লিগ্যান্ড প্রথমে মেটালকে লোন পেয়ার দান করে সিগমা বন্ধন বা কোঅর্ডিনেট বন্ড করে, তারপরে মেটালের অতিরিক্ত ইলেকট্রন নিজের ফাঁকা কক্ষকে গ্রহণ করে, তাদেরকে বলা হয় পাই অ্যাসিডিক লিগ্যান্ড। যেমন উদাহরণ হচ্ছে কার্বন মনোক্সাইড, এছাড়া আছে PPH3 বা PR3, এই কটা উদাহরণ আছে। এখান পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে করো। কোনো কোশ্চেন থাকলে করো এখান থেকে। এনো প্রয়াসের জন্য বলে দিচ্ছি, এনো যে নাইট্রোসিল যৌগটা বললাম, নাইট্রোজেনের মাথায় প্লাস আছে, কিন্তু তখন নাইট্রোজেনের লোন পেয়ারও আছে। এই লোন পেয়ারের মাধ্যমে সে বন্ডিং করে নিতে পারবে খুব সহজেই মেটালের সাথে। তাহলে ক্যাটায়নিক লিগ্যান্ড একটা,
NO একটা ক্যাটায়নিক লিগ্যান্ড। বুঝলাম। অক্সিজেনের লোন পেয়ার আছে, বন্ড যদি করে, ভালো করে দেখো, অক্সিজেন দুটো বন্ড করে। হ্যাঁ হ্যাঁ, লিনিয়ার এর ও বাইডেন্টেড লিগান নয় তো, এটা মোনোডেন্টেড লিগান। বাইডেন্টেড লিগান তো নয়, এটা অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড হিসাবে তুমি বলছো যে স্যার অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড হিসাবে ক্রিয়া করতে পারে কি? এটা লিনিয়ার স্ট্রাকচার নয় তো। এইটা হ্যাঁ, এটা দুজন থাকলে তো লিনিয়ার বলার কিছু নেই, দুজন থাকলে তো সবসময় এরকমই হবে। এই তিনটেকে নিয়ে যদি বলো, হ্যাঁ লিনিয়ার। হুম হুম। এন এর সাথে এন এর সাথে অক্সিজেন যদি এরকম করে করো, এন ট্রিপল বন্ড ও, তাহলে অক্সিজেনের মাথায় প্লাস চলে এলো, আর রেজোনেন্স করবে, এরকম করে রেজোনেন্স করতেই পারে, বন্ড করতে পারে। তাহলে এখান পর্যন্ত কোনো কোশ্চেন নেই কারো? হুম। আচ্ছা, আগের দিন কিছু কোশ্চেন আমি বলেছিলাম যে মুখ্য যোজ্যতা আর গৌণ যোজ্যতা নির্ণয় করো, বাড়িতে কেউ করেছো? মুখ্য যোজ্যতা, গৌণ যোজ্যতা নির্ণয় করো। করেছিলাম বাড়িতে, কোঅর্ডিনেশন নাম্বার আর অক্সিডেশন নাম্বার নির্ণয়, কয়েকটা দিয়েছিলাম, বেশি দিইনি। আর ভালো করে ছবিটা আসছিল না, তোমরা বললে স্যার দেখতে পাচ্ছি না। আজকে এইটা আরেকবার করে দিচ্ছি, অনেকগুলো কোশ্চেন দেবো মুখ্য যোজ্যতা ও গৌণ যোজ্যতা নির্ণয় করতে। 1 নাম্বার, K3CuCN অক্সিডেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার। মুখ্য যোজ্যতা হচ্ছে অক্সিডেশন নাম্বার, আর গৌণ যোজ্যতা হচ্ছে সিএন, কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে এই যে K3CuCN হোল 4, আচ্ছা আমি ভিডিওতে দেখছিলাম একটা স্টুডেন্ট আমাকে বললো যে স্যার K3FeCN হোল 6 যেটা আপনি লিখেছেন সেটা বলেছেন ফেরোসাইনাইড, এটা কিন্তু ফেরোসাইনাইড না, আমি ভুল করে বলেছি, এটা ফেরিসাইনাইড হবে। হ্যাঁ, ফেরিসাইনাইড। K3FeCN হোল 6টা ফেরি, আর K4FeCN হোল 6টা ফেরো, এটা ফেরি। আচ্ছা, এই যে K3CuCN হোল 4, এই যে যৌগটা আমি এঁকেছি, এই যৌগটে কপারের মুখ্য যোজ্যতা আর গৌণ যোজ্যতা আমাকে একটু নির্ণয় করে বলো। আর পাশে এরকম একটা দাগ টেনে নাও, পাশে একটা দাগ টেনে নাও, আর প্রত্যেকটা যেগুলো জানি না চার্জ সেগুলো আমি লিখে নেবো। পটাশিয়ামের চার্জ হচ্ছে +1, আর সাইনাইডের হচ্ছে -1। তাহলে কত বললো, কপার কত বললো? 1। অক্সিডেশন নাম্বার 1, একদম ঠিক আছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো বাড়িতে করবে। গৌণ যোজ্যতা কার? জিৎ একদম ঠিক বলেছ, গৌণ যোজ্যতা 4। অক্সিডেশন নাম্বারটা এখানে লিখে দিলাম, নিচে সঙ্গে সঙ্গে লিখো, ফর্মুলা জানা আছে, এটা অক্সিডেশন নাম্বারের ফর্মুলা। আচ্ছা, কোঅর্ডিনেশন নাম্বারের ফর্মুলা কি ছিল? CN = নাম্বার অফ লিগ্যান্ড, একবার লিখে দিচ্ছি, ইনটু ডেন্টিসিটি অফ লিগ্যান্ড। আচ্ছা, এবার কিন্তু আমি সব লিগ্যান্ডের ডেন্টিসিটি জেনে নিয়েছি, আর তোমাদের খুব দরকার কিন্তু প্রত্যেকটা লিগ্যান্ডের ডেন্টিসিটি আর তাদের স্ট্রাকচার, তাদের নাম। যদিও এগুলো তোমাকে মনে হবে যে স্যার এত কঠিন, কিন্তু অবশ্যই এগুলো করবে। যে যত ভালো এগুলো মুখস্থ রাখতে পারবে তারা কিন্তু কোঅর্ডিনেশন নাম্বারে, ওই যে ইঞ্জিনিয়ারিং বা জয়েন্টে যে নাম্বারটা আছে 8 বা 14 বা 16, যাই আসবে, 14 বলছি, 8, 12, 16 সব পেয়ে যাবে কিন্তু, যারা ভালো করে পড়তে হবে। তাহলে নাম্বার অফ লিগ্যান্ড, নাম্বার অফ লিগ্যান্ড 4 আছে, আর প্রত্যেকটা মোনোডেন্টেড আছে।
তাহলে কোঅর্ডিনেশন নাম্বার হয়ে গেল 4। মনে রাখবে এখানে কিন্তু সাইনাইডের চার্জ -1, ডেন্টিসিটি শুধু 1 লিখবো, -1 লিখে দিবেন আবার। তাহলে একটা যৌগ হলো। এবার আমি পরপর বলছি কতগুলো যৌগ, তোমাদের যেগুলো আটকাবে আমাকে বলবে, আমি করে দেবো সেগুলো। এখনই লিখে নেবে দরকার হলে সবগুলো। 2, আমি বলে বলে লিখছি, CONH3 5 Cl থার্ড ব্র্যাকেট ক্লোজ, মাথায় 2+, কোবাল্ট 5টা অ্যামোনিয়া 1টা ক্লোরিন থার্ড ব্র্যাকেটের মধ্যে, মাথায় 2+। আচ্ছা 3 নাম্বার লিখছি, থার্ড ব্র্যাকেট ওপেন, PTNH3 4 NO2Cl থার্ড ব্র্যাকেট ক্লোজ, বাইরে SO4। 4 নাম্বার, Na2 সোডিয়াম থার্ড ব্র্যাকেট ওপেন, FeCN5NO ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেট ক্লোজ। এটার নামও বলে দিই, এটার নাম হচ্ছে সোডিয়াম নাইট্রোপ্রুসাইড। এই রিয়েজেন্টটা ব্যবহার করেছো যারা প্র্যাকটিক্যাল করেছো, সোডিয়াম নাইট্রোপ্রুসাইড, পয়রফলা হস্যু দন্ত সয়াকার হস্যই ড, প্রুসাইড, সোডিয়াম নাইট্রোপ্রুসাইড। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেবে যে সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের ইউপ্যাক নাম লেখো, আর সেন্ট্রাল মেটাল আয়ন যেটা আছে তার কোঅর্ডিনেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার লেখো। সোডিয়াম নাইট্রোপ্রুসাইড ইউপ্যাক নাম আমরা শিখবো কিন্তু, এখন নয়, আছে। তারপরে আসছি 5 নাম্বার, এটা অনেকবার ব্যবহার করেছি, K4FeCN6 থার্ড ব্র্যাকেট ক্লোজ। একটু আগেই বলছিলাম, এটার নামও লিখে রাখো, ডাক নাম আছে, এর নাম হচ্ছে পটাশিয়াম ফেরোসাইনাইড, পটাশিয়াম ফেরোসাইনাইড। যদি 3 থাকতো, K3 থাকতো তাহলে আমার মতো পটাশিয়াম ফেরিসাইনাইড, তাহলে পটাশিয়াম ফেরোসাইনাইড। এই যৌগটা বলে, ইউপ্যাক নাম লেখো আর কোঅর্ডিনেশন নাম্বার বলো, এইসব বলে। 6 নাম্বার, NH4 থার্ড ব্র্যাকেট ওপেন, প্লাটিনাম, SCN6 থার্ড ব্র্যাকেট ক্লোজ, NH4 থার্ড ব্র্যাকেট ওপেন, PTSCN6 থার্ড ব্র্যাকেট ক্লোজ। 7 নাম্বার, থার্ড ব্র্যাকেট ওপেন, CONH3 থার্ড ব্র্যাকেট ক্লোজ, আবার থার্ড ব্র্যাকেট ওপেন, CrCl6। এই যে যৌগটা আমি এঁকেছি সবাই দেখবে মন দিয়ে একটু, থার্ড ব্র্যাকেট ওপেন করে CONH3 থার্ড ব্র্যাকেট ক্লোজ করে আবার থার্ড ব্র্যাকেট ওপেন করেছি, CrCl6। এগুলোকে বলা হয় জটিল ক্যাটায়ন আর জটিল অ্যানায়নের সমন্বয়ে গঠিত যৌগ, কোঅর্ডিনেশন যৌগ। বাঁ দিকেরটা জটিল ক্যাটায়ন, ডান দিকেরটা জটিল অ্যানায়ন, তাহলে জটিল ক্যাটায়ন আর জটিল অ্যানায়ন দুটো নিয়ে কিন্তু এই কোঅর্ডিনেশন যৌগটা হয়েছে। আমি বলেছিলাম 3 রকমের হয়, হয় সিম্পল ক্যাটায়ন জটিল অ্যানায়ন, সিম্পল অ্যানায়ন জটিল ক্যাটায়ন, আর একটা হয় জটিল ক্যাটায়ন জটিল অ্যানায়ন। 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর, থার্ড ব্র্যাকেট ওপেন, PTNH3 Cl2 থার্ড ব্র্যাকেট ক্লোজ। বলো। আগের দিলে দিন পেজগুলো, ও ঠিক আছে, ঠিক আছে, আজকে দিয়ে দেবো। K3 থার্ড ব্র্যাকেট ওপেন, AlC2O4 থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমি এগুলো তাহলে ছবি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ছবিগুলো দিয়ে দিচ্ছি, এখানে আর লিখছি না, ছবি দিয়ে দিচ্ছি, লিখতে টাইম লাগছে ফালতু, ভিডিওটা বড় করে লাভ নেই। এখান থেকে কোনো কোশ্চেন থাকলে করো, নাহলে আমি বন্ধ করে দিচ্ছি।